খোকসা সমসপুর বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলমের বাংলাদেশ রেলওয়ের জায়গা লিজকৃত জমি জোরপূর্বক খোকসা থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সমসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান কাজলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বিস্তারিত জানব রিপোর্টে। আপনার জায়গা এদিকে কোন পর্যন্ত? এখান থেকে ওই এটা ঘর থেকে একদম ওই রেলের জায়গার উপর দিয়ে সম্পূর্ণ এরা এই যে ইয়েতে ওঠে, এই প্ল্যাটফর্মে ওঠার ভূমিদস্যু কাজ জোর করে। সে ভূমিদস্যু, তো আমার এটা নিতে পারলে সে এখানে আমার জায়গা দখল করে নেবে। জায়গার মালিককে? আমি মালিক। তো উনি বাধা দিচ্ছে কেন? এখন ওই যে ক্ষমতার অপব্যবহার। আমি থানা ওসিকে ইনফর্ম করছি, ওসি সাহেব আসছে অন দ্য ওয়ে, সে দেখবে স্পটে এসে। আমার রেলের বাণিজ্যিক, এই ঘরটা হচ্ছে বাণিজ্যিক। ওইখান থেকে আপনারা দেখতে পারেন এই যে আমার এই যে ওইখান থেকে আরম্ভ করে আমার এটা পর্যন্ত মানে 100 ফিট 99 ফিট বাই যে আমার ডকুমেন্ট। আচ্ছা, এরপর থেকে কৃষি, এটা হচ্ছে এটারও ডকুমেন্টস আছে আমার। আমরা বললে আমি নিয়ে আসতে পারি। না, দরকার নেই, আপনি বলছেন। এখান থেকে পর থেকে আমার মালিকানা, এখান থেকে ওই যে এটা আপনার ব্যক্তিগত আমার দলিল সম্পত্তি। এখান থেকে ওই দেখেন ওই যে পর্যন্ত সে অবৈধভাবে, ওই দেখেন পিছনে ওই যে বালি ফেলতেছে, একটু আগে আসেন, বালি ফেলতেছে এখন জায়গা দখল করার জন্য। এই দেখেন, এটা আমার নিজের সম্পত্তি। এই পুকুরটা? পুকুর আমার। তো সামনে যে এখানে বালি ফেলা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই বালি উঠেছে, সে কাজল জোর করে এটা বালি ফেলতেছে এই জায়গা দখল করার জন্য। আপনার পরিচয়? আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা, খোকসা থানা গেরিলা কমান্ডার। আপনার মধ্যে? হ্যাঁ, এটা সব না, ওটা তো ঘর তুলেছে আমার এই জায়গার উপর দিয়ে। যেটা ওই যে প্রাচীরটা ভেঙে দেওয়ার অভিযোগ আপনার মন্ডলের কোন পর্যন্ত? ওইটা ঠিক আছে। আপনি নাকি ঘর করতে বাধা দিচ্ছেন, আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। বাধা দিচ্ছে জনগণের পক্ষে থেকে আমি দিচ্ছি, আমি বাধা দিই না। আমার তারপরে ওই যে পুকুরের পাশে আপনি বালি ফেলছেন ওনার জায়গাতে, উনি এই যে অভিযোগ দিয়েছে। অভিযোগ তো দিতেই পারে। ওইটা কি রাস্তার জায়গা? রাস্তা বলে রাখা না হলে রাস্তা করা হচ্ছে। ইজারা দেওয়া তো জমিটা ইজারা দেওয়া হতে পারে, কিন্তু এই রাস্তাটা জনগণের কল্যাণে, জনগণের অর্থ দিয়ে গঠিত হচ্ছে বিরাট শ্রমে। এখানে কি আপনি সাথে কথাবার্তা বলি? আপনি জনগণের পক্ষ থেকে বাধা দিয়েছেন? অবশ্যই। আচ্ছা, এই ঘরে আমি বলেছিলাম যে এই ঘরটা শোনেন, একবারের কথা নেন আপনি। এই রাস্তাটা জনগুরুত্ব সম্পন্ন, হাজার হাজার লাখো লাখো মানুষের পথ এটা। এই রেলওয়ে তো একটা কোনো পথ নেই, একটা রাস্তা পাকা আসছে এই সামনেই, সেখানে যান সাংবাদিক মহোদয়গণ, ওখানে রাস্তা এসে উঠে গেছে। ধরেন একজন ভ্যান নিয়ে আসতেছে, মেয়ে ছেলে পেলে পুরুষ মানুষ এসে উঠে ওই বস্তা নিয়ে আর স্টেশনে উঠতে পারছে না। আমরা এই রাস্তা থানা ইঞ্জিনিয়ারের কাছে কথা বলেন, এই রাস্তা ঢাকা থেকে একজনের বলে দিয়ে এই রাস্তা 247 মিটার এই পর্যন্ত পাকা হবে। তো ওনারা বললেন পাকা হতে হলে তার আমাদের ক্লিয়ারেন্স দেওয়া লাগবে। তখন এই পাশেতে সবাই বাড়ি ঘর দরজা ভেঙে দিয়েছে স্বেচ্ছায়, জনগণ উৎফুল্লভাবে ভেঙে দিয়েছে, ভাঙা পড়ে গেছে। এখন সামনে এসে ওনার সাথে সম্পর্ক করেই ওনার কাছে বললাম যে আপনি এই ঘরটা এইভাবে না, যে রাস্তাটাই ওইভাবে দিয়ে দেন, আর এই পাশে আপনার ব্রিজ কাটা হোক, যা হোক, জমি আপনার কাগজ থাক আর না থাক ও আমার দেখার দরকার নেই, কাজ জমি আপনি ভোগ করেন না। উনি এই ঘর যখন করতে গেল বললো আমি পিছন দিয়ে দেবো। কীভাবে পিছন দিয়ে দেবেন? তো বললো তুমি পিছন দিয়ে চলে আসো। আমি পিছন দিয়ে আসতেছি। গতকালকে আবার ওই ঘর বলেছিলাম যে ওই পাশের কয়টা রুম বাদ দিতে হবে, কিন্তু লোক আসতে পারবে না, রাস্তা বোঝাও যায় না। যেহেতু আপনি এই ঘরই জোর করে তুলবেন, এখানে তোলেন, তাহলে এই পাশ দিয়ে পথ দিয়ে দেন। উনি স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীরই পথ দিয়ে দেবে। গতকালকে সমাধান হয়েছে। আজকে নতুন নতুন মুখ নিয়ে দেখছি নানান রকম কথা। এটা কোনো প্রজেক্ট, এটা জনগণের টাকা। এখন সবাই সবার কাছে টাকা নাও দিতে পারে। আমার প্রতি বিশ্বাস আছে,
কেউ 200 দিলেও নিচ্ছি, 500 দিলেও নিচ্ছি, 5000 দিলেও নিচ্ছি। জনগণের টাকা এর রাস্তা করতে যারা বিল নেয় না, এরা হাত দেয়। এরা যারা করতেছে- রেলওয়ের জমিতে আপনি যে রাস্তাটা করছেন জনগণের টাকা দিয়েও করলে কি করা যায়? রেলওয়ে হ্যাঁ অবশ্যই, জনগণের জন্যই তো। অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। জনগণের বাইরে আপনার কি বলতে চান? না, মানে জনগণের জন্যই করেন, কিন্তু রেলওয়ে তো ইজারা হ্যাঁ দিয়েছে। হ্যাঁ, ওনাদের বলেছি আমি। রেলওয়ে হ্যাঁ, তো রেলওয়েকে ইজারা বলেছি, দিয়েছে। রেলওয়েকে বলেছি, পাকশিক ইসলাম রেলওয়েকে বলেছি। ইজারাটা বাতিল হওয়া আরে দরকার সেটা ছিল সেটা কি না? করবে তাদের ব্যাপার। তো রেলওয়ের জমি সেটা একান্তই তাদের আমি ব্যাপার। আপনি কি রাস্তা করতে পারি ইচ্ছে করলে? অবশ্যই জনগণ পারে, জনগণ কেন পারবে না? জনগণের পথটা তো বন্ধ করতে, এই রেলেই তো এসে ট্রেনে উঠবে, এই ট্রেনেই তো লোকে উঠবে। এখানে আন্তঃনগরী ট্রেন থামে, হাজার হাজার যাত্রী প্রতিদিন ওঠানামা করছে, সেখানে আপনি পথ দেবেন না? সব যুক্তি আপনার ঠিক আছে, কিন্তু আপনি কোনটা ঠিক নেই? কিন্তু যেহেতু রেলওয়ের এখনো ইজারা বাতিল রয়েছে হয়নি। রানিং। ইজারা আমি দাদার কাগজ আমাকে দেখাইনি, ইজারা কবে কি করছে উনি আমাকে বলেন। কাগজ দেখাচ্ছে। কাগজ দেখি। উনি বলেছে আমার ইজারা দেওয়া জমি, তা আপনি রাস্তা দেবেন না? দেবো। তার সাথে সমঝোতা করে রাস্তা হচ্ছে। এখন কি, এখন আপনারা কি বলছেন? উনি কমপ্লেইন করছে, আমরা উনি কিছু কমপ্লেন বলছি না। ওনার একটা বক্তব্য, আমি কথা বলতে পারি, ওনার কাছে শোনেন। আপনার কথা ওনার কথাগুলো শুনলাম, লিপিবদ্ধ বলেছে। ওনার মতামত দিয়ে এই পর্যায়ে রাস্তা হচ্ছে। এটা আজকে তো হচ্ছে না, এক মাস ধরে। এখানে কত লক্ষ লক্ষ টাকার বালি গেছে। এটা তো অনেকদিন ধরে কি বলছেন অবশ্যই বালু আপনারা? ফেলা হচ্ছে। আপনি জনমত যাচাই করেন, সেই জনমত সামনে যাচাই নাও হতে পারে। এখন যারা স্বাধীনতা করছে তারাও নানাভাবে বিভক্ত, তারা বিভিন্ন পথে বিভক্ত। আমার শত্রু সবাই হতে পারে, কিন্তু এই রাস্তার শত্রু শতকরা 99 জন নয়। শতকরা 99 জন এই রাস্তার বিপক্ষে যেতে পারে না, আমি বিশ্বাস করি না। আমার বিপক্ষে সবাই থাকতে পারে। যদি আমরা বুঝতাম যে